أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের এই প্রোগ্রামে যারা শরীক হয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত কোরআন এবং বিজ্ঞান বিষয়ক আমাদের আজকে তৃতীয় পর্বের আলোচনা শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একান্তভাবে তৌফিক কামনা করছি, তিনি যেন আমার এই প্রেজেন্টেশনটি যথাযথভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তুটা হচ্ছে মানব দেহের রোগ নিরাময়, কোরআন ও বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক বিস্ময়কর গ্রন্থ, বিস্ময়কর ক্ষমতাধর গ্রন্থ নাজিল করেছেন এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়েছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি মানুষের সামনে এইসব উদাহরণ এই জন্য পেশ করি যে যাতে তারা ভেবে দেখে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি। আমি এই আমানতকে আকাশসমূহ, পৃথিবী ও পর্বতরাজির উপর পেশ করি। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা একে বহন করতে রাজি হয়নি। ওয়া আশফাকনা, তা থেকে তারা ভীত হয়ে পড়ে। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ একে বহন করেছে। এই কোরআনের শক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদে বলছেন যে ৩ আয়াতের অবস্থাটা হচ্ছে, আল্লাহ এইভাবে বলতে চাচ্ছেন যে যার ক্ষমতায় পাহাড় ধসে যেত, পাহাড় চলমান হতে পারত, মৃত জীবিত হয়ে কথা বলতে পারত, জমিন বিদীর্ণ হয়ে যেত, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর নাজিল করেছেন। এবং সেই কোরআনে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, সেই কোরআনে আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে শিফা, হেদায়াত এবং রহমত। মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক তার দৃশ্যমান এবং অদৃশ্য নিদর্শন আমাদের সামনে প্রকাশিত করেছেন, আবার অপ্রকাশিত তথ্য বিষয়াদি চিন্তা গবেষণা করে আবিষ্কার করার তাগিদ দিয়েছেন। কোরআনে ৭৬ বার চিন্তা ভাবনা গবেষণা করার কথা বলা হয়েছে। কোরআন যেমন শুধুমাত্র বিজ্ঞানের একটি গ্রন্থ নয়, তেমন এটা কোনো চিকিৎসা বিজ্ঞানেরও কোনো বই নয়। কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে জীবনের সকল দিক এবং বিভাগের মূল রহস্যের চাবিকাঠি হচ্ছে এই কোরআন। আজকের আলোচনায় আমরা মহান শক্তিধর এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের মাত্র একটি শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য আজকের এই আলোচনার অবতারণা। আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে শিফাউল লিন্নাস, মানুষের জন্য এটা হচ্ছে শেফা। আরো দুইটা কথা ছিল, একটা রহমত এবং একটা হেদায়েত, একটার সাথে আরেকটা কোরিলেট করে। বিজ্ঞান দিয়ে আমরা কোরআনের ব্যাখ্যার দুঃসাহস দেখাতে পারি না, কিন্তু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বিজ্ঞানের সহায়তা আমরা নিতে পারি। আর আল্লাহর নিদর্শন প্রমাণের এটা একটা পন্থা হতে পারে। আজকের আলোচনা কারো কাছে যদি অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমাকে মাফ করবেন। কোরআন পড়ে পড়ে এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করেছি আর আপনাদের সামনে উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ভুল ত্রুটির জন্য মহান মাবুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারাও মাফ করবেন। বিজ্ঞানের আলোকে আমার এই কথাগুলো পেশ করব, তবে বিজ্ঞান পরিবর্তনশীল আর কোরআন অপরিবর্তনীয়, এটা মাথায় নিয়েই আজকের আমাদের এই আলোচনার অবতারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানুষ, তোমাদের
রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময়ে যা থাকে তার শেফা, ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। কুল হুয়াল্লাযীনা আমানু হুদাম ওয়া শিফা, এটা মুমিনের জন্য হেদায়েত এবং প্রতিষেধক। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনকে নাজিল করি যা মুমিনের জন্য শিফা ও রহমত, কিন্তু তা জালিমদের ক্ষতি বাড়িয়ে দেয়। এটা হচ্ছে মা হুয়া শিফাউন। আজকে আমাদের আলোচনার এই অধ্যায়টা হচ্ছে আমরা এটা আলোচনা করব। এই আলোচনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিদর্শন তিনি বর্ণনা করেছেন, এবং অবর্ণিত যে সমস্ত নিদর্শন সেগুলোর জন্য আল্লাহ বলছেন যে তার এই অনুগ্রহ অন্বেষণ করার জন্য। আমরা তার এই অনুগ্রহকে অন্বেষণের তাগিদে শিফার এই বিষয়টা আমরা আলোচনা করব। কোরআনের 6টি জায়গায় এই শিফা শব্দটি মানে শেফা হিসাবে ব্যবহৃত হয়েছে, ইয়াশফি বার্ব হিসাবে এবং শিফা নাউন হিসাবে। এবং এই শিফাকে আমাদের খুঁজে পেতে হলে আমাদেরকে এটাকে অন্বেষণ করতে হবে, এবং এই অন্বেষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার তাগিদ করেছেন যে আমরা যেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি। এই যে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শিফার কথা বলেছেন, যে এই আয়াতের শেষের অংশ হচ্ছে শিফাউল লিন্নাসি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মধুর কথা বলা হয়েছিল যে এর মধ্যে শিফা নিহিত রয়েছে। এরপরে বলা হচ্ছে নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে, এই চিন্তা করে যাতে তাদের নিদর্শনগুলো তারা আবিষ্কার করে। এরপর আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আর যখন কুরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কুরআন পাঠ করা হয়, আমাদের কানে যখন কুরআনের শব্দ শোনা হয় বা আমরা যখন শুনি, তখন যেন আমরা মনোযোগ দিয়ে শুনি এবং আমরা চুপ থাকি। থাকলে কি হবে? থাকলে আমাদের উপর রহমত লাভ হবে। এখানে আমরা একটু অনুসন্ধানী দৃষ্টি দিয়ে এই আয়াতগুলোকে একটু দেখব যে কোরআন যখন পাঠ করা হয় তখন কি হয়। সাউন্ড মুভ ইন দি এয়ার উইথ এ স্পিড অফ 340 মিটার পার সেকেন্ড। এই সাউন্ড আমরা আগের একটা লেকচারে বলেছিলাম যে সাউন্ডটা ব্রেইনে যায়, ব্রেইন থেকে সেলে যায়, এবং ব্রেইন সেল থেকে এটা ট্রান্সমিট করে বডির সমস্ত সেলে, এবং বডির সমস্ত সেলে এটা কি কার্যক্রম করে সেটাই আজকে আমরা কথা বলবো। যদিও বিষয়টা একটি জটিল এবং একটু দুরূহ ব্যাপার, তবু আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে আমার কথাগুলো পেশ করার জন্য। কোরআনে আল্লাহ মুমিনদেরকে বলেছেন কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত। শিফা কিভাবে? মহান আল্লাহ পাক এমন কোন রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। একটা হাদিস বুখারী শরীফের, যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন রোগ সৃষ্টি করেছেন তেমন রোগের প্রতিষেধকও সৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত অনেক রোগের প্রতিষেধক মানুষ আবিষ্কার করতে পারেনি। কিন্তু প্রতিষেধক নিঃসন্দেহে প্রতিষেধক আছে, এবং মানুষও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রতিষেধক আবিষ্কার করার জন্য। এখন আমরা দেখব যে আমাদের শরীরে যে রোগ হয় সে রোগটা কোথায় হয়। আসলে আমরা কম বেশি যারা সায়েন্স পড়েছি অথবা যারা আর্টস পড়েছি তারাও জানি যে আমাদের মানব দেহ কোষের সমষ্টি, এবং আমাদের শরীরে কোষ আছে কতটি? 100 ট্রিলিয়ন সেল আছে। এই যে ছবিতে আপনারা দেখছেন এটা একটা সেল, এবং এই সেলের যে কার্যক্রম, আমাদের বডির সমস্ত কার্যক্রম এই সেলের মধ্যে নিহিত। মানে বডির কাজ মানে সেলের কাজ। এই একটা সেলকে আমরা একটা রাষ্ট্রের সাথে তুলনা করতে পারি। একটা রাষ্ট্রের জন্য বহুবিধ কাজ, বহু মন্ত্রণালয়, সচিবালয়ের আন্ডারে বহু অ্যাক্টিভিটি, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো 100 ট্রিলিয়ন সেল প্রতিনিয়ত করে। এই সেলগুলো আমাদের বডির সর্বত্র বিরাজিত। তার পাশেই আছে যে নার্ভ সেল। একটা নার্ভ সেলের ভিতরে সেই সেলই আছে, এটা সেল
কিন্তু তার আরো এক অ্যাক্টিভিটি আছে। যেমন একটা নার্ভ সেলের তার অন্য একটা নার্ভ সেলের সাথে এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটাকে বলে সাইন্যাপস। সাইন্যাপসের মাধ্যমে আমরা যত কথা শুনি, আমরা যত কথা ভাবি, আমরা যা চিন্তা করি, আমাদের চিন্তাটাকে ট্রান্সমিট করে, এটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। একটা হরমোন আছে, এই হরমোনের মাধ্যমে একটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেলে আমরা ট্রান্সমিট করি, যাতে করে আমাদের মনে একটা চিন্তা জাগে আমি হাঁটতে হবে, আমি হাঁটা শুরু করি, আমি দেখতে হবে, আমি দেখা শুরু করি, আমি চিন্তা করতে হবে, আমি চিন্তা করা শুরু করি। আমার প্রত্যেকটা কাজকে ট্রান্সমিট করে এই নিউরোট্রান্সমিটার এবং নার্ভ সেল একটা থেকে আরেকটা সেলে। বিজ্ঞান বলছে যে 100 মিলিয়ন নার্ভ সেল আছে, আর 1 লাখ সেলের মধ্যে 1 মিলিয়ন সাইন্যাপস আছে। সাইন্যাপস মানে একটার সাথে আরেকটা সংযোগ। আজকের বিষয়টা আলোচনা করার জন্য, যেহেতু এটা বৈজ্ঞানিক সেশন, এই জন্য আপনাদেরকে আরো কিছু কথা একটু বলতে হয়। যে একটা সেলের ভিতরে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম। আমরা নাম শুনেছি, যে ক্রোমোজোমের নাম শুনেছি, আর বহুলভাবে আমরা শুনেছি ডিএনএ শব্দটি। ডিএনএ থাকে এই ক্রোমোজোমের ভিতরে। এখন এই ডিএনএ এর কাজ কি? রোগের সাথে, আমাদের শরীরের সাথে এই ডিএনএ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, এই ডিএনএ এর সংখ্যা কত? একটা সেলের মধ্যে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46, আর একটা সেলের মধ্যে 6 বিলিয়ন ডিএনএ আছে। এখন বিলিয়নের হিসাব করার জন্য আমাদেরকে তো খাতা কলম লাগবে, কম্পিউটার লাগবে, ক্যালকুলেটর লাগবে। 6 বিলিয়ন ডিএনএ আছে একটা সেলের মধ্যে, এবং এই একটা ডিএনএ যে ইনফরমেশন ক্যারি করে, তার মধ্যে যে ইনফরমেশন, তার মধ্যে যে ডাটা, সে যে একটা চিপ হিসাবে, একটা মোবাইল ফোনের চিপ হিসাবে সে ব্যবহৃত হয়, এটা হচ্ছে যে 1 মিলিয়ন পেজ ইনফরমেশন, which is 40 times than Encyclopedia Britannica, এবং 3000 মিলিয়ন ইনফরমেশন ক্যারি করে এই একটা ডিএনএ। সেই হিসাবটা একটা জটিল এবং দুরূহ হিসাব। আপনারা হয়তো বলবেন যে এত ইনফরমেশনের কি দরকার, একটা ডিএনএ কি দরকার, সেটা আমাদেরকে বোঝার জন্য আরো একটু বিশ্লেষণ করতে হবে। যে এই যে ডিএনএ দেখছেন, এই ডিএনএ এর মধ্যে এগুলো হচ্ছে বেস পেয়ার, ইটের মতো, আপনাকে ওটা স্টিকের মতো, এই এক একটা স্টিক, এই এক একটা স্টিক হচ্ছে ইনফরমেশন বাইট। আমরা যে বলি আমরা একটা মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, সেখানে ছোট্ট একটা চিপের মধ্যে লক্ষ লক্ষ পেজ, সারা দুনিয়ার ইন্টারনেটের মাধ্যমে আমরা এই পেজগুলো আমরা একটা চিপের মাধ্যমে আমরা জানতে পারছি। আমাদের বডির যে ডিএনএ আছে, এই ডিএনএ এই ইনফরমেশনটা ক্যারি করে। ডিএনএ সম্পর্কে আরো দু একটি কথা আপনাদেরকে বলতে হয়, কারণ এই ডিএনএ এর সাথে রোগের সম্পর্ক আর রোগের কিউরের সাথে আজকের আমাদের আলোচনার সম্পর্ক। আপনারা এখানে একটা ছবি দেখছেন, যে ডিএনএটা, এই যে একটা চিত্র যেটা মুভ করছে, এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএটা প্রতিনিয়ত এইভাবে মুভমেন্টের মধ্যে আছে, এবং তার একটা কনস্ট্যান্ট মুভমেন্ট। যখন শরীরের মধ্যে কোনো রোগ হয়, যখন কোনো জীবাণু, ব্যাকটেরিয়া বা যে কোনো ভাবে রোগ হয়, তখন তার এই মুভমেন্টটা হ্যাম্পার হয়ে যায়। সে একটা সঠিক ধারার যে মুভমেন্ট, এই মুভমেন্টটা তখন থাকে না। এখন তার এই মুভমেন্টটাকে যখন সঠিক করা হয়, সেটাই হচ্ছে ট্রিটমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে এত ইনফরমেশন সে কি করে, আপনাদের জানার জন্য আমি বলতেছি যে আমাদের শরীরের যে রক্ত আছে, আমাদের যে সেল আছে, রক্তের মধ্যে আবার সেল আছে 3 ধরনের। একটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। আমাদের শরীরের রক্তের আরবিসি গুলো প্রতি 120 দিনে সমস্ত সেলগুলা মরে যায়, এবং আবার সেই বোনগুলা তৈরি হয়। তাহলে প্রতিনিয়ত লক্ষ লক্ষ আরবিসি তৈরি হচ্ছে বোন মেরো থেকে, আর প্রতিনিয়ত লক্ষ লক্ষ আরবিসি মরে যাচ্ছে। এইভাবে প্রতি 10 দিনে সমস্ত প্লেটলেট মারা যায়, এবং 13 থেকে 20 দিনে ডাব্লিউবিসি মারা যায়। আমাদের শরীরের এইভাবে একটা বাঙ্গা গড়ার কার্যক্রম চলছে, এবং এই সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রিত করছে এই ডিএনএ। এবং ডিএনএ কি দিয়ে করছে? ডিএনএ এর মধ্যে তার যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দিয়ে করছে। আরেকটা শব্দের সাথে আপনারা পরিচিত হতে পারেন, ইদানিং কালে আপনারা হয়তো অনেকেই শুনেছেন, করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি তৈরি করার জন্য, ভ্যাকসিন তৈরি করার জন্য, এটাকে বলে আরএনএ।
এই ছবিতে দেখেন আরএনএ আর ডিএনএ পাশাপাশি। আরএনএ ডিএনএ এর মতোই, এটার মধ্যে দুইটা এরকম প্যাচ আছে আর আরএনএ এর মধ্যে একটা প্যাচ আছে, এবং প্রতিটি সেলের মধ্যেই আরএনএ আছে। এটাকে অনেকে আপনারা দেখবেন যে অনেক 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 খবরে যে মেসেঞ্জার আরএনএ বলে। এই আরএনএ কাজ করে যে ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো সে বডির অন্যান্য সেলের মধ্যে ট্রান্সমিট করে। তো সে নিজে করে না, সে এই আরএনএ এর মাধ্যমে করে। আরএনএ সেই ইনফরমেশন গুলো অন্য জায়গায় অন্য সেলে অ্যাক্টিভিটিতে সে ক্যারি করে, এই জন্য তাকে বলে মেসেঞ্জার আরএনএ। সে মেসেঞ্জার হিসেবে কাজ করে। এখন আমরা দেখবো যে এই যে ডিএনএ মুভমেন্ট করে, এটার একটা যুক্তি আপনাদের কাছে দেওয়ার জন্য, যে পৃথিবীতে যত অ্যাটম আছে, অ্যাটম মানে বস্তুর ভিতরে আমরা জানি অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রতিটা অ্যাটম এইভাবে মুভমেন্টের মধ্যে আছে। এই যে দেখেন অ্যাটম মুভ করতেছে, পৃথিবী সূর্যের চারিদিকে মুভ করে। আমরা আমাদের প্রথম লেকচারে ইউনিভার্স সম্পর্কে বলেছিলাম যে ইউনিভার্সের সব গ্রহ নক্ষত্র মুভ করে, পৃথিবী তার আপন কক্ষপথে মুভ করে। আমাদের ব্রেন সেল প্রতিনিয়ত তার ডিএনএ মুভমেন্টের মধ্যে আছে। এবং এই যে এত মুভমেন্ট, এই মুভমেন্ট কি করে? এই মুভমেন্ট একটা এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স তৈরি করে এই মুভমেন্ট। আমরা সেটা একটু পরে বলি। এখন হচ্ছে যে রোগ সম্পর্কে আমাদের বলতে হলে, আমাদের বডিতে রোগের বিরুদ্ধে একটা ওয়ার চলে, যুদ্ধ হয়। ফার্স্ট লাইন অফ ডিফেন্স অফ আওয়ার বডি আমাদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন, যেটা চান না যে তার উম্মত তার দায়িত্ব পালন করুক, কিন্তু তিনি এমন একটা ডিফেন্স মেকানিজম দিয়েছেন আমাদের বডির মধ্যে, যা আমাদের শরীরের যতগুলো লাইনিং আছে, মানে আমাদের স্কিন, আমাদের যতগুলো শরীরের মধ্যে ওপেনিং আছে, সমস্ত ওপেনিং এবং ইন্টারনাল যত স্ট্রাকচার আছে, হার্ট বলেন, লাংস বলেন, লিভার বলেন, স্প্লিন বলেন, ব্রেন, সব কিছুর মধ্যে একটা লাইনিং আছে। যে লাইনিংটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, যেমন একটা ছোট্ট উদাহরণ দেখেন, স্ট্রাকচার অফ ট্রাকিয়া। এই ট্রাকিয়া মানে আমাদের শ্বাসনালীর মধ্যে যে করোনা ভাইরাস আক্রমণ করে, সেই ভাইরাস যাতে আক্রান্ত না করতে পারে, এই জন্য তার কাভারিং এর মধ্যে সিলিয়া রাখা হয়েছে। এই সিলিয়ার মাধ্যমে সে কি করে, সে ব্যাকটেরিয়াটাকে বাইরে ফেলে দেওয়ার জন্য সে চেষ্টা করে, এবং খুব সহজে এই সিলিয়া অতিক্রম করতে পারে না ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স। সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে, যদি এই ফার্স্ট লাইন ডিফেন্সে যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের বডি সেলের মধ্যে প্রবেশ করে এবং সে যদি বিজয়ী হয়, হোয়াট হ্যাপেন ইফ দি ভাইরাস আর উইন? এই যুদ্ধে যদি ভাইরাস বিজয়ী হয় সেলের মধ্যে, প্রতিটি সেলের মধ্যে সে যেখানে সে আক্রান্ত করে, তাহলে সে সেখানে মধ্যে মাল্টিপ্লিকেশন হয় এবং একটা ভাইরাস অসংখ্য ভাইরাস সৃষ্টি করে, সে আমাদের শরীরের মধ্যে তার যে তার জেনম, সে সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু বডি বসে থাকে না, বডি তার সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ডিফেন্স মেকানিজম দিয়েছেন, যে মেকানিজমের মাধ্যমে আমরা এই জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম করে আমরা টিকে আছি। অথবা অনেক আগে এই দুনিয়ার সমস্ত মানুষ, ব্যাকটেরিয়া সমস্ত মানুষকে খেয়ে ফেলতো। সেকেন্ড লাইন ডিফেন্সটা হচ্ছে, আমরা ছোটবেলায় আমরা পড়েছি যে আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে 3 ধরনের সেল থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, আরবিসি, প্লেটলেট আর ডাব্লিউসি। আমরা বিস্তারিত আপনাদের সামনে বিজ্ঞান পড়ার আমরা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে রোগটা কিভাবে আমাদের বডি দমন করে। এই যে ডাব্লিউবিসি এর মধ্যে 2 ধরনের সেল আছে, লিম্ফোসাইট আর মনোসাইট। এই 2 ধরনের সেলের মধ্যে মনোসাইট যে সেল, যখনই শরীরের মধ্যে কোনো ব্যাকটেরিয়া ঢুকে, এই দেখেন ব্যাকটেরিয়া ঢুকার, ব্যাকটেরিয়া যখনই শরীরের মধ্যে ঢুকে, সে রক্তনালী থেকে বের হয়ে চলে আসে। রক্তনালী থেকে বের হয়ে এসে এই ব্যাকটেরিয়াটাকে সে এনগালফ করে, সে খেয়ে ফেলে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলার পরে তার মধ্যে ব্যাকটেরিয়া মরে যায়। এখানে একটা ছবি দেখেন যে একটা ব্যাকটেরিয়া ঢুকেছিল এবং লিম্ফোসাইট গুলো কিভাবে তাকে চতুর্দিকে পরিবেশন করে আছে। এইভাবে একটা ফ্যাগোসাইট, এই মনোসাইটটা ফ্যাগোসাইট হয়ে ব্যাকটেরিয়াকে যখন খাওয়ার চেষ্টা করে, তখন এই শরীরের মধ্যে একটা ওয়ার হয়, একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধটা কি? আপনারা এই ছবিটা দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে
লোহিত রক্তকণিকা এবং শ্বেতকণিকা সমস্ত ব্লাড ভেসেল দিয়ে এটা বহন করে বা ব্লাড ভেসেল দিয়ে চলে। কিন্তু যখন কোনো জীবাণু আক্রান্ত হই আমরা, তখন এই ব্লাড ভেসেল থেকে হোয়াইট ব্লাড সেলটা বের হয়ে আসে, কিন্তু রেড ব্লাড সেল আর অনুচক্রিকা তখন বের হয় না। শুধুমাত্র এই ব্লাড ভেসেল অতিক্রম করে আসে এই হোয়াইট ব্লাড মানে শ্বেত রক্ত কণিকা, এবং সে বের হয়ে আসে রক্তনালীর বাইরে। সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে কি করে, সে যুদ্ধে লিপ্ত হয় এবং সে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার চেষ্টা করে, খেয়ে ফেলার চেষ্টা করে। যখন পারে না তখন ভিন্ন হয়, কিন্তু সে তার চেষ্টার কোনো অন্ত থাকে না। এই ছবিতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ফ্যাগোসাইটিক সেল, এই ফ্যাগোসাইটিক সেলটা এই ব্যাকটেরিয়াটাকে কিভাবে তার পা দিয়ে সে কিভাবে ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলার চেষ্টা করে। এবং এরপরে যখন সে খেয়ে ফেলে ব্যাকটেরিয়াটাকে, তখন তার মধ্যে একটা অ্যান্টিজেন, এই ব্যাকটেরিয়াটা মূলত আসলে অ্যান্টিজেন, তার অ্যান্টিজেনটাকে তখন মারার জন্য সেই লিম্ফোসাইটের টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট দুই ধরনের সেল আছে। এই টি লিম্ফোসাইট তখন অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিজেনটাকে সে মেরে ফেলার চেষ্টা করে। আর সে তখন ইনফরমেশন দেয়, এই যে আমরা বলছিলাম যে আমাদের ডিএনএ ইনফরমেশন দেয়, তার ডিএনএ ইনফরমেশন দেয় যে বি লিম্ফোসাইটকে যে তুমি শত্রু দ্বারা তোমার বডিটা আক্রান্ত হয়েছে, তুমি এখন তাড়াতাড়ি কি করো, বি লিম্ফোসাইটকে বলে তুমি অ্যান্টিবডি তৈরি করো। এটা হচ্ছে একটা অ্যান্টিবডির ছবি। প্রতিনিয়ত আমাদের এই যখনই আমরা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, তখন আমরা এই ধরনের একটা অ্যান্টিবডি দ্বারা আক্রান্ত হই, অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হই, এবং আমাদের বডি তখন অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে রিঅ্যাকশন করে সেই জীবাণুর অ্যান্টিজেন এবং জীবাণুর অ্যান্টিজেনকে তখন ধ্বংস করে ফেলে। এইটা হচ্ছে আমাদের বডির নরমাল মেকানিজম। এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে আমাদের বডির কাজ, বডির প্লাজমা সেল সেটা করে। এবং বর্তমানে যে ক্রাইসিস, বিশ্বব্যাপী বিপর্যয় অবস্থা, সেই বিপর্যয় অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের বডি যাতে এই অ্যান্টিবডিটা তৈরি করতে পারে। অ্যান্টিবডির কাজ হচ্ছে সে প্রতিনিয়ত বডিটাকে পাহারা দেয়। আমরা ইতিমধ্যে অনেক ভ্যাকসিন নিয়ে সেই অ্যান্টিবডি আমাদের শরীরের মধ্যে, যেমন কলেরার ভ্যাকসিন নিয়েছি আমাদের ছোটবেলায়, সেই ছোটবেলায় কলেরার ভ্যাকসিন মানে অ্যান্টিবডি নিয়েছে, আমাদের শরীরের মধ্যে সেই অ্যান্টিবডি আছে। সেই জীবাণু যখন এসে ঢুকবে, তখন এই অ্যান্টিবডি তার সাথে যুদ্ধ করে ওকে পরাজিত করে ফেলবে। এই অ্যান্টিবডি তৈরি করার জন্য আমাদের বডি প্রতিনিয়ত প্রস্তুত থাকে। আর এখন আমরা কি ভ্যাকসিন দিব? আমরা ভ্যাকসিন দিব যে আমাদের বডিতে যাতে এই করোনা ভাইরাসের অ্যান্টিবডি রেডি থাকে। করোনা ভাইরাস যদি আক্রমণ করে, তাহলে সে যাতে সেই ভাইরাসকে মেরে ফেলতে পারে। এই জন্য যে আরএনএ যে মেসেঞ্জার আরএনএ, এটাকে ভ্যাকসিন হিসাবে এই অ্যান্টিজেন দেওয়া হবে, যাতে করে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। আমরা আরো একটা প্রসঙ্গ বলে আমরা একটু বিরতিতে যাব। সেটা হচ্ছে যখন এই ডাব্লিউবিসি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ব্যাকটেরিয়াকে সে পরাজিত করে ফেললো, তখন কি হলো? এর পরের যে সিস্টেম, মহান আল্লাহর কথা আমরা যদি সঠিক বডিটাকে নিয়ে চিন্তা করি, সেজদায় পড়ে থাকতে হবে। আমরা আল্লাহকে স্মরণ না করে পারি না। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা শয়নে, স্বপনে, নিদ্রায়, বসে সব অবস্থায় তোমরা আমাকে স্মরণ করো। কেন স্মরণ করতে হবে? দেখেন, এই ডাব্লিউবিসি গুলো যখন আমাদের রক্তনালীর বাইরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলো, তাকে তো আবার রক্তনালীতে ফিরে আসতে হবে। এই ফিরে আসার জন্য গোটা বডিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছেন। সেই সিস্টেমটা হচ্ছে একটা লিম্ফেটিক সিস্টেম। যে ডাব্লিউবিসি আমাদের শরীরের মধ্যে 500 থেকে 600টি লিফ নোড আছে। এই লিফলেট গুলো আপনারা দেখবেন ডাক্তারের কাছে যখন আমরা যাই, ডাক্তার পরীক্ষা করে এই যে হাত দিয়ে চেষ্টা করে আমাদের চিনের নিচে অথবা আমাদের বগলে অথবা আমাদের পায়ের থাইয়ের পাশে একটু খুঁজে যে কোনো গ্ল্যান্ড আছে কিনা। গ্ল্যান্ড মানে এই লিভ নোড গুলো খোঁজা হয় যখন বডির মধ্যে কোনো ইনফেকশন হয়। ইনফেকশন হলে ডাব্লিউবিসি অ্যাক্টিভ হয়, এবং এই ডাব্লিউবিসি কে পিউর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 থেকে 600 লিভ নোড রেখেছেন সারা বডিতে। এই লিভ নোড গুলো ছড়িয়ে আছে। এই ডাব্লিউবিসি আবার লিভ নোডের ভিতর দিয়ে তার যে সে যুদ্ধ করার সময়
তার যে পরিবর্তন হয়েছিল, সে যে পরিশ্রান্ত হয়েছিল, কাদা মাটি তার মধ্যে লেগেছিল, এই সবগুলো পরিষ্কার করে এই লিমফ তাকে আবার বডির মধ্যে ফিরিয়ে দেয় এবং সে তখন রক্তে গিয়ে আবার তার কার্যক্রম শুরু করে। এইভাবেই আমাদের বডির মধ্যে এমনিতেই একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যাতে করে আমাদের বডি রোগের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে। এখন আমরা বলবো যে এই রোগের সংগ্রামে যখন অটোমেটিক্যালি আমরা বডিটা কিউর হবে না, তখন আমরা চিকিৎসার আশ্রয় নিই। আমরা কি রকম চিকিৎসা করি? ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। কি চিকিৎসা নেই? অটো রিকভারি। আমরা নেই মেডিসিন, আমরা নেই নিউট্রিশনাল থেরাপি, আমরা নেই রেডিওথেরাপি, আমরা নেই ফিজিওথেরাপি, আমরা নেই হরমোন থেরাপি, আমরা নেই সাউন্ড থেরাপি, আমরা করি সার্জারি। আমাদের এই ছোট্ট সময়ে, কম সময়ের মধ্যে আমরা বিস্তারিতভাবে এটা আলোচনা করার চেষ্টা করব যে আমাদের আল্লাহ যে রোগ দিয়েছেন সেই রোগ নিরাময়ের ব্যবস্থাও দিয়েছেন, এবং সেই ব্যবস্থার প্রথম হচ্ছে অটো রিকভারি। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর যখন আমি অসুস্থ হই, তখন যিনি আমাকে আরোগ্য করেন, তিনি অটো আরোগ্য করেন। শত শত রোগ আমরা জানতে পারি না যে আমাদের শরীরের মধ্যে রোগ হয়, সামান্য সিমটম দেখা দেয়, পেইন হয়, জ্বর হয়, অন্য একটা সমস্যা দেখা দেয়, কিন্তু অটো আমাদের আল্লাহ রিকভারি করেন। আমরা যদি এটা বুঝতাম, তাহলে আল্লাহকে আমরা কখনো বলতে পারতাম না আল্লাহ আমাদেরকে অটো রিকভারি। আমরা বলছিলাম যে রোগের চিকিৎসা, এই চিকিৎসার জন্য এই যে পন্থাগুলো, আমরা অটো রিকভারি, 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি, মানে আমরা মেডিসিন দেই। এই মেডিসিনের ব্যাপারে যে কোরআনের যে বক্তব্য, কোরআন অত্যন্ত সুস্পষ্টভাবে মেডিসিনের দিক নির্দেশনা দিয়েছে। কোরআনে 22 plants that are mentioned by specific names in the Quran. আপনাদের জানার জন্য আমি এই 22টা প্লান্ট, গাছ যেগুলো কোরআনে বর্ণনা করা হয়েছে, সেগুলোর ছবি এবং নাম আপনাদের জন্য আমি প্রেজেন্ট করলাম। এই সমস্ত প্লান্ট গুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে শেফার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এগুলো কোনটা কিভাবে ব্যবহৃত হবে সেগুলো আল্লাহর নিদর্শন, আল্লাহ চিন্তা ভাবনা করে সেগুলো বের করার জন্য বলেছেন। কোরআনে 6টা ফ্রুটস, ফলের নাম বলেছেন, এবং এই 6টা ফলের নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিন কুল্লি সামারাতি ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যে জায়তুন, খেজুর, আঙ্গুর, ফল ফলাদির কথা বলে আল্লাহ বলছেন যে নিশ্চয় এটা নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা চিন্তা করে, মানে চিন্তা ভাবনা করে যাতে এর থেকে ফায়দা নেয়। এবং শুধুমাত্র এই ফল ফসল না, সকল ফল ফলাদি, মিন কুল্লি সামারাত, সমস্ত ফল ফলাদি আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই ফল ফলাদির মধ্যে যেমন নিউট্রিশন রেখেছেন এবং ঔষধের ব্যবস্থা করেছেন। আমাদের তো 1 ঘন্টার আলোচনায় এত আলোচনা করার সুযোগ নেই। আমি শুধু ইবনে সিনার কথা আপনাদেরকে বলি। ইবনে সিনা একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। 980 থেকে 1137 সাল পর্যন্ত তার সময়কাল। তিনি যে চিকিৎসার উপরে যে বই লিখেছিলেন, বইয়ের সংখ্যা ছিল 15টি, এবং তার সময়ের পরে 500 বছর ইউরোপ পর্যন্ত তার বই ছিল পাঠ্য বই। ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে তার বই পড়ানো হতো চিকিৎসা বিজ্ঞান। এবং ওই সময়ে, সমসাময়িক সময়ে সার্জারি, গাইনোকোলজি, অপারেশন, এই সব কিছু মুসলিম বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন। আপনারা হয়তো শুনে থাকবেন যে 1000 শতাব্দীতে আবুল আল কাসিম প্রথম সার্জারি করেছিলেন, এবং সার্জারির জন্য যে সমস্ত উপকরণ এগুলো তিনি তৈরি করেছিলেন। এবং প্রথম যে সিজার অপারেশন, মুসলিম চিকিৎসা বিজ্ঞানীরা সিজার অপারেশন করেছিলেন, চক্ষু অপারেশন করেছিলেন। সুতরাং কোরআনকে রিসার্চ করে সেই সময়ে, যেটাকে মধ্যযুগ বলা হয়, মধ্যযুগ বলতে আমরা বর্বর যুগ বুঝি, কিন্তু ডিকশনারিতে বা গুগলে যদি আপনি মধ্যযুগ সার্চ দেন, মধ্যযুগ হচ্ছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে 1500 শতাব্দী পর্যন্ত। এই সময়ে বিজ্ঞানের যে উন্নতি হয়েছে এটা বিশাল চ্যাপ্টার, এবং সেই উন্নতির সূত্র ধরেই আপনার ইউরোপ বিজ্ঞানের এই এত উন্নতি সাধন করেছে। সুতরাং সেটা আমাদের বিষয়বস্তু নয়। আমাদের কথা হচ্ছে যে এই মেডিসিন তৈরি করেছে মানুষ, চিন্তা ভাবনা এবং আল্লাহর দেওয়া রিসোর্স থেকে এই মেডিসিন গুলো তৈরি হয়েছে।
এরপরে আমরা দেখি যে চিকিৎসার জন্য রেডিওথেরাপি ব্যবহার করা হয়, আরো অনেকগুলো থেরাপি ব্যবহার করা হয়, আল্ট্রাসোনোগ্রাফিও থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। এই সমস্ত থেরাপির গুলোর উদ্ভাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন শরীফে বলছেন যে হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামান, যে তিনি বিজলি দেখান ভয় এবং আশা সঞ্চার করার জন্য। এই আশার মধ্যে, এই বিজলির মধ্যে, কারেন্ট, বিজলি হচ্ছে বিদ্যুৎ, এই বিদ্যুতের মধ্যে এই তমান মানে সমস্ত আশার কথা, এই বিদ্যুৎ থেকে আবিষ্কৃত হয়েছে রেডিওথেরাপি, যে রেডিওথেরাপি দিয়ে আজকে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এই যে থেরাপি দিয়ে আমরা জানি আমাদের শরীরের মধ্যে যেমন অনেক জায়গায় স্টোন হয়, ইউরিনারি ব্লাডারে স্টোন হয়, ইউরেটারে স্টোন হয়, কিডনিতে স্টোন হয়, গল ব্লাডারে স্টোন হয়। এই স্টোন গুলো এই বিদ্যুতের শক ওয়েভ দিয়ে স্টোন গুলোকে ভেঙে ফেলা হয়। এই দেখেন এত বিশাল বিশাল স্টোন যেগুলো আমাদের ইউরেটার এবং কিডনিতে হয়, বড় বড় স্টোন, অনেকগুলো স্টোনের স্তূপ আকারে থাকে গল ব্লাডারে, সেগুলো ভাঙ্গা হয় এই শক ওয়েভ দিয়ে। এই শক ওয়েভ একটা বিদ্যুতিক। আমরা এখন বলবো যে আমাদের বডির মধ্যে যে ব্রেইন এবং হার্ট আছে, এই ব্রেইন এবং হার্টের মধ্যে যে ইলেকট্রিসিটি তৈরি হয় এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয়, যার কারণে আমাদের ব্রেইন এবং হার্টের মধ্যে, ছবিতে দেখছেন যে ব্রেইন এবং হার্টের মধ্যে বিদ্যুৎ উৎপাদিত হয়। এবং এই যে উৎপাদিত বিদ্যুৎ, আমরা যখন কথা বলি তখন আমার কথা যে আপনারা শুনছেন, আপনাদের সকলের ব্রেইনের মধ্যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়ে সেখান থেকে একটা ওয়েভ বের হচ্ছে। এখন আমার কথা শোনার পরে আপনাদের কি পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য, বা আমাদের ব্রেইন যে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটি দেখার জন্য যে মেশিন, সেটা হচ্ছে ইইজি মেশিন। ইইজি হচ্ছে ইলেকট্রোএনকেফালোগ্রাম, আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি দেখার জন্য। ব্রেইন কি করছে, ব্রেইন থেকে যে ওয়েভ বের হচ্ছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ওয়েভটাকে এখানে দেখেন, এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ব্রেইন ওয়েভটা মাপা হয়। এই ধরনের কম্পিউটার আছে, এই কম্পিউটারে ব্রেইন ওয়েভ মাপে। কি কি ওয়েভ আছে? ডেল্টা ওয়েভ আছে, থিটা ওয়েভ আছে, আলফা ওয়েভ আছে, বিটা ওয়েভ আছে এবং গামা ওয়েভ আছে। এই ওয়েভ গুলো মাপা হয় যখন কোনো রোগ হয়, যখন কোনো সমস্যা হয়, অথবা নর্মাল ফেনোমেনাতেও এই ইইজি পরীক্ষা করা হয়। পরীক্ষা করে আমাদের ব্রেইনটা দেখা হয়। আপনাদের একটা ইনফরমেশন দিই, কোরআনকে বুঝার এবং কোরআন রিসার্চ করার আমাদের সময় কোথায়? আমরা তো খুঁজে পাই না। একটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কখনো নয়, যদি সে বিরত না হয় তবে আমি তাকে কপালের সম্মুখ ভাগের চুল ধরে টেনে হেসড়ে নিয়ে যাব। মিন নাসিয়াতি নাসিয়াতি কাযিবাতিন খাতিয়াতি, মিথ্যাবাদী পাপিষ্টের কেশগুচ্ছ। এই যে একটা কথা বলছেন যে কপালের সম্মুখ ভাবে চুল ধরে তাকে টেনে হেসড়ে নিয়ে যাবেন কাকে? যে কি করে? ক্রাইম করে। আল্লাহ 1400 বছর আগে, 1450 বছর আগে ছোট্ট একটা কথা বলছেন যে তারে কোথায় ধরে নিয়ে যাবেন? তার কপালের চুল ধরে। এত বছর পরে দেখেন বিজ্ঞান কি আবিষ্কার করছে, এই এমআরআই মেশিন দিয়ে এটা আবিষ্কার করেছে যে যারা মিথ্যা কথা বলে, যারা ক্রাইম করে, যারা মার্ডার করে, তাদের এই জায়গাটার মধ্যে, এটাকে বলে ফোরলোক, এই জায়গার মধ্যে একটা চেঞ্জ হয়। এবং যখন তাকে এই ইইজি এবং এমআরআই করা হয় তখন তার ব্রেইনের এই অংশের মধ্যে পরিবর্তন লক্ষিত হয়। এর মানে সে যখন চিন্তা করে মিথ্যা কথা বলে, এখন তো বিজ্ঞান আবিষ্কার করার চেষ্টা করতেছে যে মিথ্যা কথা বলার আর কোনো সুযোগ থাকবে না, যে মিথ্যা কথা বলবে তার ফোরলোকে এটা ধরা পড়ে যাবে। এই জন্য এই রিসার্চটা এখন হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে দেখা যাবে যে কেউ আর মিথ্যা কথা বলে পার পাচ্ছে না। আমরা জানি যে আমাদের হার্টের মধ্যে যে কারেন্ট উৎপন্ন হয়, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেটাকে আমরা একেবারে ইজিলি মাপি ইসিজি মেশিন দিয়ে। সবাই আপনারা কম না কম ইসিজি মেশিন, ইজি অনেকে করেন নাই, অনেকেই ইসিজি মেশিন দিয়ে ইসিজি করেছে। সেই ইসিজি কি করে? ইসিজির মধ্যে এই যে গ্রাফ উঠে, এই গ্রাফের উচ্চতা দেখে, যে পি ওয়েভ, পিকিউআরএস কমপ্লেক্স, টি ওয়েভ, এই টি ওয়েভ দেখে, কিউ ওয়েভ দেখে, পি ওয়েভ দেখে ডাক্তাররা বুঝতে পারে যে আপনার হার্টের ডিজিজ হয়েছে। আমরা এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা তো শেষে বলতে হবে, এই জন্য আপনার একটু ধৈর্য ধরেই আপনাদেরকে একটু শুনতে হবে।
জি, এখন কথা হচ্ছে আমরা এই কথাগুলো বলছি এই কারণে যে আমরা যে সাউন্ড ওয়েভ আমাদের কানে পৌঁছে, এই যে সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভটা একটা ওয়েভ হিসাবে আমাদের কর্ণের মধ্যে পৌঁছেছিল এবং সেখানে আমাদের কর্ণের মধ্যে একটা মেমব্রেন আছে, টিম্পানিক মেমব্রেন। এই মেমব্রেন দিয়ে সেই শব্দগুলো ব্রেইনে যায় এবং ব্রেইনে গিয়ে এই শব্দগুলো কি হয়, এখানে প্রসেস হয়, প্রয়োজন অনুযায়ী ব্রেইন সেটাকে প্রসেস করে। আমরা গতদিন বলেছিলাম যে 170 কোটি মানুষের কণ্ঠ, আমার কণ্ঠ আপনার কণ্ঠ ব্রেইন আলাদাভাবে চিনতে পারে। আজকের আলোচনা প্রাসঙ্গিক এই কারণে যে আজকের আলোচনার সাথে ব্রেইন এবং কানের এই সম্পর্কটা জড়িত আছে। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে ব্রেইন সেল, এই ব্রেইন সেলগুলো যে ভাইব্রেশন অবস্থায় থাকে, এটাকে যখন কোনো রোগ হয় তখন এই ভাইব্রেশন ডিসকোঅর্ডিনেশন হয় এবং a processing information depend on vibration in electric field causes action. এখন যদি আমরা এই ব্রেইনের সেলের ভাইব্রেশনটাকে যদি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কোনোভাবে যদি এটাকে রেগুলারাইজ করতে পারি, তাহলে আমরা রোগের চিকিৎসা করতে পারবো। বিজ্ঞান কি আবিষ্কার করেছে এই পর্যন্ত? আমাদের একটা কানাডার রিসার্চ, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ কানাডা আবিষ্কার করেছে, যেটা যে কোনো একটা সাউন্ড দিয়ে তারা দেখেছে যে একটা ক্যান্সার সেলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সাউন্ড দিয়ে দেখেছে যে আফটার সাউন্ড এই ক্যান্সার সেলগুলো আস্তে আস্তে নরমাল হয়ে যাচ্ছে। ডানের ছবিতে দেখেন, ক্যান্সার সেল এক্সপ্লোড বাই সার্টেন লিমিটেড সাউন্ড। এটা একটা ছবি যে ক্যান্সার সেলগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ সাউন্ড দেওয়ার কারণে, এই ছবিগুলো দেখেন শেষের দিকে এই সেলটা আবার নরমাল পজিশনে চলে যাচ্ছে। এটা দিয়ে আমরা এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে সাউন্ড একটা ট্রিটমেন্ট, যে সাউন্ড ক্যান্সার পর্যন্ত সেলকে আপনার চিকিৎসার মাধ্যমে সে নরমাল করে ফেলছে। এখানে দুইটা ছবি, একটা হচ্ছে এটা ব্লাড সেল, এই ব্লাড সেলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ সাউন্ড ওয়েভ দেওয়া হয়েছে এবং সার্টেন লিমিটেড ভাইব্রেশন দি সেল অ্যাক্টিভেট এগেইন। এখানে ছবি দেখানো হয়েছে যে বিফোর এন্ড আফটার। আর আরেকটা ইমিউন সেল, ইমিউন সেলের মধ্যে কিছু সংখ্যক শব্দ তার মধ্যে দেওয়া হয়েছে এবং দেখা গেছে যে এই সেলগুলো আবার অ্যাক্টিভ হচ্ছে। এই স্টাডির একটা দৃষ্টি আকর্ষণীয় বিষয় হচ্ছে, it was also proven that the voice of the patient himself is the most effective. রোগীর নিজের কণ্ঠ সেই সেলের উপর এফেক্ট করছে, যে সেলটা ইমিউন ব্লাড সেলের উপর যে এফেকশনটা, সেটা তার কণ্ঠ, যেটার সাথে আমাদের আজকের আলোচনাটা একটু রিলেভেন্ট। এখন আমরা বলি যে একটা ভাইরাস যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন এই ভাইরাস প্রবেশটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা যুদ্ধ হয়। ভাইরাস হ্যাজ নো ওয়েপন, all what it is only a strip of information. আমরা একটা ইনফরমেশন এই ভাইরাস আমাদের বডির মধ্যে নিয়ে যায় এবং তার কাউন্টার একটা ইনফরমেশনের প্রয়োজন হয়, যে ইনফরমেশনটা দেয় আমাদের শরীরের প্রত্যেকটা বডির ডিএনএ তার সাথে কাউন্টার ইনফরমেশন দিয়ে সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলে অথবা সে তাকে উইক করে, এবং সেই যে দুই ইনফরমেশনের ওয়ার হচ্ছে আমাদের বডির মধ্যে ঘটে থাকে। আমরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে এই জন্য দিতে চাচ্ছি যে সাউন্ড ওয়েভ অলসো এফেক্টস দ্য প্লান্ট। এটা একটা সায়েন্স ডিরেক্ট জার্নাল অফ ইন্টিগ্রেটিভ এগ্রিকালচার, এটা এগ্রিকালচার 2014 সালে এটা প্রকাশিত হয়েছে। ইন্টারনেটে আপনারা যদি সার্চ করেন বহু জিনিস পাবেন, বহু তথ্য পাবেন যে এখানে সাউন্ড ওয়েভ দিয়ে গাছের, এখানে কিউকাম্বার গাছের ফলনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে তাদেরকে বৃদ্ধি করা হচ্ছে ফলন। এর মানে সাউন্ডটা কত ইফেক্টিভ এটা প্রুফ করার জন্য আপনাদের কাছে আমি এই ইনফরমেশনটা নিয়ে আসলাম। দি ক্রিয়েটর অফ ইলনেস ইজ দ্য ওয়ান হু ক্রিয়েটেড ম্যানকাইন্ড। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন এই রোগ, তিনি জানেন যে কিভাবে এই রোগটা কিওর হয়। এবং এই দি সাউন্ড ওয়েভ অফ দি কুরআন রিপ্রোগ্রামিং দ্য ড্যামেজ সেল, আমরা এই কথাটা বলতে চাইছিলাম। এই কথাটা বলার জন্য আমরা আমাদের এত বলা, কি বলতে চাইছিলাম যে আল্লাহ বলছেন কোরআন যখন তোমাদের সামনে পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং তোমরা কি করো, তোমরা চুপ থাকো।
তাহলে এই মনোযোগ দিয়ে যদি শুনি এবং আমরা যদি চুপ থাকি, তাহলে যে ওয়েভটা আমাদের ব্রেনের মধ্যে যাবে, the Holy Quran recitation should have wave sound that have a certain frequency and a certain wavelength. আমি ফিজিক্সের ছাত্র না, কিন্তু এই বিষয়টা জানার জন্য আমি অনেক ফিজিক্সের ভাইদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই বিষয়টা আমাকে একটু জানতে দেন, যে এই ওয়েভ জিনিসটা কি। আপনারা এখানে দেখেন একটা ছবিতে যে গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ রে, রেডিও রে, এই সব রে গুলা হচ্ছে একটা ওয়েভ এবং তার ওয়েভ লেন্থটা ভিন্ন। এই ভিন্নতার কারণে সে বিভিন্ন রে বিভিন্ন কাজ করে। আর কোরআনের সাউন্ড যখন আমরা শুনি খুব সুমধুর কণ্ঠে, এই জন্য কোরআনকে যে সুন্দর করে পড়ার জন্য বলা হয়েছে, এর মানে হচ্ছে কোরআনকে যখন একটা মেলোডিক সাউন্ডে, একটা সুন্দর সাউন্ডে পড়া হয়, তখন তার যে ওয়েভ লেন্থ এবং তার যে ফ্রিকোয়েন্সি, তার যে সাউন্ড ওয়েভ আমাদের ব্রেনের মধ্যে যাচ্ছে, এই ব্রেনের মধ্যে গিয়ে এই ওয়েভ কি করে একটা পজিটিভ এফেক্ট ক্রিয়েট করে, যেটা আমরা এই ওয়েভ ইউজ করি। উই ইউজ দিস ওয়েভ সাউন্ড অ্যাজ আল্ট্রাসাউন্ড এন্ড ফিজিওথেরাপি এন্ড আদার থেরাপিতে। দিস ওয়েভ স্প্রেড field that affect the brain positively and restore the balance. এই ওয়েভটা, কোরআনের যে ওয়েভ, এটা আমাদের ব্রেইনের ডিএনএ এর যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে রেগুলেট করে। এখন সেই কথাটাই আমরা এইভাবে বলি যে যে আমরা যদি certain verses of the Quran, the sound that enters the body reprogram the immune system by the power of the information carried inside the Quranic voice. আমরা একটা বলতে পারি না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই প্রথমে যে কথাটা বলছিলাম যে কোরআনের মধ্যে আল্লাহ যে শক্তি দিয়েছেন, যে কোরআন পাহাড়কে দর্শিয়ে দিতে পারে, যে কোরআনের সাউন্ড পাহাড়কে চলমান করতে পারে, সেই কোরআনের সাউন্ড আমরা একজন আলেমের কাছ থেকে অথবা আমি নিজে, আমি কোরআনের সাউন্ড আমার কর্ণকুহরে পৌঁছানোর পরে, সেই কোরআনের সাউন্ডটা, যে সাউন্ড একটা গাছকে নিয়ন্ত্রণ করে, গাছের ফলন বৃদ্ধি করে, সেই কোরআনের সাউন্ডটা আমাদের ব্রেইনকে কিভাবে, এই ব্রেইনের ডিএনএ কে তার মুভমেন্টে রেগুলারাইজ করে, সে কি করে, সে ইলনেসকে ডেস্ট্রয় করে। সেটাই হচ্ছে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার এই কথাগুলো আজকে হয়তো আমি 100%, 80% আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারছি না, হয়তো আরো 20 বছর পরে সেটা প্রমাণিত হবে, 50 বছর পরে আমি থাকবো না, আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন সেটা প্রুফ করবে যে যেখানে আল্লাহ বলছেন যে কোরআনটা শেফা, এই শেফা কোরআনকে আমাদের শেফা হিসাবে যারা মুমিন, তারা এটা, তাদের জন্য এটা শেফা এবং তাদের জন্য এটা রহমত। The effect of perfect harmony of reciting the word and the letters, the effect of balanced sound of Quranic word, the effect of information inside each ayah. এই জন্য আমরা আজকে আপনাদের সামনে এই বিষয়টা পেশ করলাম। এখন যে কোনো জিনিস পেশ করতে হলে তার একটা রিসার্চ স্টাডি দরকার হয়। আমি যখন নিয়ত করেছি আপনাদের সামনে এই বিষয়টা পেশ করব, তখন আমি অনেক চিন্তা করলাম যে কোথায় আমি এই স্টাডি গুলো পাবো, যে কোরআনকে নিয়ে তারা স্টাডি করেছে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু অথেন্টিক ভেবেছি, আমি আপনাদের সামনে, আমাদের সময় একটু বেশি যাবে, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, আমরা তো কোরআনের আলোচনায় আছি, সুতরাং সওয়াব হবে। যে এই কোরআন পড়ার জন্য যে বডি সেলের এবং বডির মধ্যে যে পরিবর্তন, আমি আপনাদের সামনে 10-12টি ইনফরমেশন এই কারণে এইভাবে দিতে চাই, যে সমস্ত ইউনিভার্সিটিতে এই বিষয়টা নিয়ে রিসার্চ হয়েছে এবং তারা এই রিসার্চ স্টাডি করে তারা তাদের পাবলিশ করেছেন। আমি প্রথম যে কথাটা আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে ফার্স্ট কেস স্টাডি, সেটা হচ্ছে সালাউদ্দিন ইউনিভার্সিটি, ইরাকে সেই স্টাডিটা হয়েছে এবং তারা রোগীকে নির্দিষ্ট পরিমাণ তারা মিউজিক শুনিয়েছে এবং তারা কোরআন শুনিয়েছে এবং 11 জন রোগীর উপরে তারা এই এক্সপেরিমেন্টটা করেছে। আপনাদেরকে আমি এখানে অরিজিনাল যে পেপারস এবং যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের কপি, যাতে আপনারা বুঝেন যে আমি সঠিক সোর্স থেকে এই কথাগুলো বলছি, এই জন্য আমি চেষ্টা করেছি সেটার একটা কপি আপনাদের সামনে এই স্লাইডে নিয়ে আসার, যদিও এগুলো প্রেজেন্টেশনের নিয়ম না। তারপরে হচ্ছে যে আমি একটা ইন্টারনেটের আপনার একটা ওয়েবসাইট দিয়েছি, সেই ওয়েবসাইটে আপনারা গেলে এই সমস্ত বিষয়গুলো আপনারা ইনফরমেশন পাবেন। আমি প্রথম সালাউদ্দিন ইউনিভার্সিটি ইরাকে যে ইনভেস্টিগেশন বা যে কেসটা স্টাডি করা হয়েছে, এটা আমি আপনাদের সামনে বললাম এবং তার যে
তার যে রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে the Quran recitation produces a significant relaxation which may be due to the Quran has specific effect on heart which leads to some affect some hormone and chemicals are responsible for relaxation. তারা বলছে যে কোরআন রিসাইটেশনের কারণে বডির মধ্যে যে ওয়েভ সৃষ্টি হয়েছে সেই ওয়েভ ম্যাপে দেখা গেছে যে কোরআনের কারণে বডির মধ্যে কি পরিবর্তন হয়েছে। 2 নম্বর স্টাডিটা হয়েছে, এটা হচ্ছে মানসুরা ইউনিভার্সিটি ইজিপ্টে, এবং এখানে আমি ওয়েবসাইটটা আপনাদের জন্য দিয়েছি। এবং তারা যে পরীক্ষাটা করেছে যে রোগীদের উপরে, তাদের রেজাল্ট হচ্ছে যে hemodynamic parameter, respiratory function and level of consciousness for mechanically ventilated Muslim patient, তারা পরীক্ষা করেছে যে যারা ভেন্টিলেশন, যে আইসিইউ ভেন্টিলেশনে যে সমস্ত পেশেন্ট ছিল তাদের কাছে তারা কোরআন তেলাওয়াত শুনিয়েছে নির্দিষ্ট ওয়েভ লেন্থ এবং নির্দিষ্ট তেলাওয়াতের। আফটার 30 minutes of listening the Quran, all patients in the Quran group had their pupil reactive to light. আপনারা দেখেছেন হসপিটালে যখন কোনো রোগী মারা যায়, ডাক্তার দৌড়াইয়া আইসা দুইটা কাজ করে। একটা হচ্ছে যে চোখের পিউপিলটা দেখে যে পিউপিলটা রিয়াক্টিং টু লাইট কিনা, একটা টর্চ মারে চোখের মধ্যে, যদি দেখা যায় যে রোগী তার পিউপিল নড়াচড়া করতেছে তাহলে রোগী বেঁচে আছে, আর পিউপিল যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে রোগী মরে গেছে। তাহলে তারা এই কোরআন তেলাওয়াত দিয়ে তারা প্রমাণ করেছে যে 30 মিনিট কোরআন তেলাওয়াত শোনার পরে দেখা গেছে তার পিউপিলটা রিয়াকশন করতেছে লাইটে, এবং তার বাকি যে প্যারামিটার সেই প্যারামিটার গুলো দেখেছে। 3 নম্বর কেস স্টাডি হয়েছে, সেটা আপনারা অনেকেই সেই ইউনিভার্সিটির নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। তারা যে রেজাল্ট দিয়েছে, আপনারা উপরে দেখেন হেডলাইনটা, তাদের হেডলাইন অ্যানালাইজিং ব্রেইন ওয়েভস হোয়াইল লিসেনিং টু কোরআন রিসাইটেশন compared with listening to music based on EEG signal. তারা EEG মেশিনকে ওই পেশেন্টের মধ্যে লাগিয়ে তার গ্রাফগুলো তারা পরিমাপ করেছে। এখানে এই ছবিতে আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ পারসেপটিভ এন্ড কগনিটিভ কম্পিউটিং, তারা কম্পিউটারে সেই গ্রাফগুলো রেকর্ড করেছে, এবং রেকর্ড করার পরে তারা যে রেজাল্ট, তাদের কনক্লুশন, কোরআন ডাটা জেনারেটস হাইয়ার আলফা ম্যাগনিটিউড দেন বিটা ম্যাগনিটিউড। তারা কোরআন তেলাওয়াত শোনানোর পরে তাদের রেজাল্ট হচ্ছে, কোরআন শোনানোর পরে তাদের যে ইইজি রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে রোগীর মধ্যে যে কি পরিবর্তন সাধিত হয়েছে। 4 নম্বর কেস স্টাডি হয়েছে ইউকেএম ইউনিভার্সিটি মালয়েশিয়া। তারাও সেম রিপোর্ট, আমি সবগুলো রিপোর্ট আপনাদেরকে শোনালে অনেক সময় লাগবে, এজন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি। তারপরের কেস স্টাডি হয়েছে ইউকেএম মালয়েশিয়ার এই ইউনিভার্সিটিতে, আমি ইন্টারনেট থেকে সেই ছবিগুলা সংগ্রহ করেছি, যে ইউনিভার্সিটিতে যে স্টাডিটা হয়েছে, এবং এই স্টাডিটা হয়েছে সূরা আল জুমারের উপর। এই সূরা আল জুমার, তারা the poetic element in the Al-Quran has its melodic frequency which is based on cells in the human body. তারা সূরা আল জুমার শুনিয়েছে এই রোগীদের উপর। শোনার পরে তারা যে রেজাল্ট পেয়েছে, সেই রেজাল্টটা এখানে বলা হচ্ছে যে আল কোরআন শোনার পরে তাদের রিমার্কেবল চেঞ্জ হয়েছে তাদের ইইজিতে, এবং যে আলফা ওয়েভ বাড়ার কথা সেটা আলফা ওয়েভ তার একটা নির্দিষ্ট পরিমাণ মতো বেড়েছে। 6 নম্বর স্টাডিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মালয়েশিয়ার কয়েকটা ইউনিভার্সিটির প্রায় 9টা ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টিগুলোর নাম, যারা এই রিসার্চ করেছেন তাদের নাম এবং তাদের ইউনিভার্সিটির নাম সবগুলো এই ইন্টারনেটের তাদের এই ইনফরমেশনের মধ্যে আছে। তারা যে স্টাডিটা করেছেন, তারা করেছেন যে সূরা মুলক শুনিয়েছেন তারা আপনাদের পেশেন্টকে, সূরা মুলক শুনিয়েছেন। তারা ওয়ার্ড আল্লাহর উপর রিসার্চ করেছেন, তারা প্রিটার্ম নিউবর্নের উপর রিসার্চ করেছেন, তারা ফার্স্ট স্টেজ অফ ডেলিভারির উপর রিসার্চ করেছেন, এবং তারা কোভিড-19 পেশেন্ট, বর্তমানের যে কোভিড-19 পেশেন্টের উপর তারা পরীক্ষা করেছেন। এবং তাদের রেজাল্ট হচ্ছে, আপনারা সবাই জানেন যে সূরা মুলক এমন একটা সূরা, যে সূরার ব্যাপারে অত্যন্ত আশান্বিত করা হয়েছে। একটা হাদিসে আসছে যে কোরআনের 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধি তাকে ক্ষমা করে দেওয়া হবে, সেটা হচ্ছে তাবারাকাল্লাযী, সূরা মুলক। এই সূরা মুলক শোনানোর পরে রোগীর ইইজির কি পরিবর্তন হয় সেটা তারা লক্ষ্য করেছেন, এবং আলহামদুলিল্লাহ
তাদের রেজাল্ট অত্যন্ত পজিটিভ। এরপর একটা বিষয় আমি আপনাদেরকে বলি, তাদের যে একটা রিসার্চ, সেই রিসার্চ হচ্ছে কোরআন, তো আল্লাহ কোরআনে আমরা পেয়েছিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। যে আল্লাহ বলছিলেন যে সাচ্চা ঈমানদার তো তারাই, আল্লাহকে স্মরণ হলে যাদের হৃদয় কেঁপে ওঠে। আলহামদুলিল্লাহ, আমি যখন এই পাঠগুলো পড়তেছিলাম তখন আমার হৃদয়টাও কেঁপে উঠছে। যে তাদের একটা রিপোর্ট হচ্ছে, রিপোর্টেড দ্য পজিটিভ ইফেক্ট অফ দ্য রিসাইটেশন অফ ওয়ার্ড আল্লাহ। তারা তাদের রোগীকে শুধুমাত্র ওয়ার্ড আল্লাহ শোনানোর কারণে তার এই যে রোগী, এই রোগীর রেসপিরেটরি রেট এবং অক্সিজেন স্যাচুরেশন তারা পরীক্ষা করেছে ওয়ার্ড আল্লাহ শোনানোর পরে। এই যে আমরা বলি যে রোগী যখন মৃত্যু সজ্জায়, রোগীর যখন কষ্ট হয় তখন আমরা তসবিহ পড়ার কথা বলি। এই তসবিহ যে তার ব্রেনের মধ্যে কি চেঞ্জ হচ্ছে সেটা এখন দেখেন ডাক্তাররা সেটা পরীক্ষা করছে। আমাদের জন্য সৌভাগ্য যে কিছু সংখ্যক ইউনিভার্সিটি এগিয়ে আসছে। যদি এরকম একটা ইউনিভার্সিটি থাকতো কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে রিসার্চ করবে, প্রত্যেকটা শব্দ নিয়ে রিসার্চ করবে, তাহলে তারা দেখতে পেত যে কোরআন যা বলেছে তা কিভাবে সত্য। সুবহানাল্লাহ, এই একটা ওয়ার্ড আল্লাহ রোগীকে বলার কারণে এই রোগীর যে অক্সিজেন স্যাচুরেশন এবং তার রেসপিরেটরি রেটের মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে। তারা আরো যা স্টাডি করেছে সেটা হচ্ছে প্রি টার্ম নিউবর্ন। এমনকি নতুন প্রি টার্ম নিউবর্নকে তারা কোরআন শুনিয়ে তারা যেটা পেয়েছে, ফাউন্ড দ্যাট 20 minutes of Quran recitation for preterm newborn lead to a significant decline in heart rate and respiratory rate and an increase of oxygen pressure. এরপরে তারা বলছে যে concluded the listening of the Quran release pain, shortens the duration of the first stage of delivery. ডেলিভারির যে ফার্স্ট স্টেজ অত্যন্ত কষ্টকর, তখন তারা এটা পরীক্ষা করেছে, ইমপ্রুভ ভাইটাল সাইন এন্ড ইনক্রিজ দ্য ইনফ্যান্ট আপগার স্কোর। এবং তারা দেখেছেন যে পোস্ট ইন্টারভেনশন যে হার্ট রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, মিন আর্টারি প্রেশার, এই সবগুলোর মধ্যে কোরআন শোনানোর পরে, এই যে সূরা মুলক শোনানোর পরে, কোরআন শোনানোর পরে, আল্লাহ শব্দ শোনানোর পরে একটা রোগীর মধ্যে কি পরিবর্তন সাধিত হয়েছে। তারা কোভিড-19 পেশেন্টের উপরে দেখেছে যে কোরআন তেলাওয়াত করে তাদের মধ্যে কি পরিবর্তন সাধিত হয়েছে। আমরা কেস নাম্বার 7 আপনাদেরকে বলবো যে এটা হচ্ছে মালয়েশিয়ার সারাওয়াক ইউনিভার্সিটিতে এই পরীক্ষাটা হয়েছে, যেখানে শোনানো হয়েছে সূরা ইয়াসিন। আমরা জানি সূরা ইয়াসিনকে বলা হয়েছে যে কোরআনের হৃদয়। প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে 10 বার পুরা কোরআন পড়ার সওয়াব দান করবেন। সূরা ইয়াসিনের আমরা আরো অনেক অনেক বরকত এবং ফজিলত আমরা জানি এবং আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি রোগীকে। এই এমনকি আমরা তো এটাও জানি যে মৃত্যু পথযাত্রী রোগীর সামনে রোগীর সূরা ইয়াসিন শোনানোর জন্য, এই যে এর আগের হাদিসটা আছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়। এর মানে হচ্ছে তারা তাদের পরীক্ষা করেছে সূরা ইয়াসিনটা এবং তারা তার সাথে কম্পারিজন করেছে মালয় ল্যাঙ্গুয়েজ। তারা রোগীদেরকে মালয় ল্যাঙ্গুয়েজ শুনিয়েছে আর সূরা ইয়াসিন শুনিয়েছে, এবং এই পরিবর্তনটা তারা গ্রাফিক্যালি প্রকাশ করেছে যে কোরআন তেলাওয়াতের কারণে তার কি পরিবর্তন হয়েছে তার ইজি রিপোর্টে। আমরা আপনাদেরকে বললাম যে এই সমস্ত কোরআন তেলাওয়াত যে শিফা, এটা খুদে চেষ্টা করলাম প্রমাণ করার জন্য, এবং যারা এই সমস্ত রিসার্চ করছেন তাদেরকে আল্লাহ মাফ করুক, তাদেরকে আল্লাহ আরো শক্তি দান করুক, দুনিয়ার মানুষের সামনে আল্লাহর এই নিদর্শন যাতে তারা প্রমাণ করতে পারেন। আমরা খুব কম সময়ের মধ্যে আরো কয়েকটি পয়েন্ট একটু বলতে চাই যে আমাদের শরীরের মধ্যে যে হরমোন আছে, আমাদের শরীরে 25 ধরনের হরমোন আছে। হরমোন সম্পর্কে আপনারা জানেন অনেকেই, যে এই হরমোন গুলো আমাদের বডিকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন ছাড়া আমরা চলতে পারবো না মুহূর্ত। এই হরমোন গুলো 8টা গ্ল্যান্ড থেকে বের হয়, ছোট্ট ছোট্ট গ্ল্যান্ড আমাদের বডিতে দেখতে এগুলোকে এমন কোন রিমার্কেবল হার্ট, লাং, ফুসফুস, ব্রেনের মতো না, ছোট্ট ছোট্ট এই গ্ল্যান্ড থাকে। এগুলোকে আমরা বলি যেমন এগুলোর মধ্যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, এই সমস্ত গ্ল্যান্ড আছে। আপনাদেরকে এগুলো বলে সময় নষ্ট করতে চাই না, তবে আমি দুইটা উদাহরণ দেই। একটা হরমোনের কথা বলি যে ইনসুলিন একটা হরমোন।
এই ইনসুলিন আমাদের বডিতে কি করে আমরা জানি, আমরা এখন সবাই ভুক্তভোগী যে আমাদের ডায়াবেটিস হয়, আমাদের বডিতে যখন ইনসুলিন কমে যায় তখন আমরা সরাসরি ইনসুলিন দিই, আর এর আগে আমরা ট্যাবলেট খেয়ে চেষ্টা করি যে আমাদের ইনসুলিন প্রোডাকশনটা সঠিক রাখতে। এই ধরনের হরমোন আমাদের বডির নিয়ন্ত্রণ করে। তাই যে কর্টিসল হরমোনটা কি করে, কর্টিসল হরমোন সে নিঃসৃত হয় আমাদের কিডনির উপরে, এটাকে বলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কিডনির উপরে এখানে ছবিটা দেখানো হয়েছে যে এই গ্ল্যান্ড, ছোট্ট একটা গ্ল্যান্ড থেকে এই হরমোনটা, কর্টিসল হরমোনটা নিঃসৃত হয়, আর তাকে নিঃসৃত করে পিটুইটারি গ্ল্যান্ড এবং আমাদের হাইপোথ্যালামাস, ব্রেইনের একটা অংশ, সেটা নিয়ন্ত্রণ করে। এবং বডির মধ্যে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে কর্টিসল থাকে, এবং সে থেকে কি করে, কর্টিসল ম্যানেজ স্ট্রেস, সে ব্লাড সুগার লেভেল মেনটেন করে, রিডিউস ইনফ্ল্যামেশন, যত ইনফেকশন হয় এই ইনফ্ল্যামেশনকে সে রিডিউস করে, সে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ব্লাড সুগার কন্ট্রোল করে, এবং গোটা ইমিউন সিস্টেমকে সে কন্ট্রোল করে এই কর্টিসল। এবং এই কর্টিসল নিঃসৃত হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এই কর্টিসল যখন বেশি নিঃসৃত হয় তখন আমাদের বডি হ্যাম্পার হয়ে যায়, আমাদের বডি ঠিকমতো কাজ করে না, এবং বডির মধ্যে এই সব ডিফিকাল্টিস গুলো দেখা দেয়। আমরা শুধু বললাম যে প্রেসার, ডায়াবেটিস, আমাদের ইনফ্ল্যামেশন এবং ইমিউন সিস্টেম, মেইন সিস্টেম গুলো হ্যাম্পার হয়ে যায় যখন এই কর্টিসল ইমব্যালেন্স হয়ে যায় বডির মধ্যে। এখন আমরা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন তেলাওয়াত এই কর্টিসলের উপরে কি এফেক্ট করে, সেটার প্রমাণ আলহামদুলিল্লাহ যে ইউনিভার্সিটি করেছে সেটা হচ্ছে সিরাজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স, তেহরান। আমি সংক্ষেপে আপনাদেরকে এই কথাটা বলি যে যারা পড়তে চান তারা এই ইন্টারনেটে পড়ে জানতে পারবে। আমি যে সারাংশটা বলবো যে তারা পরীক্ষা করেছে এই কর্টিসল লেভেল। তারা যখন একটা রোগীর ফার্স্ট স্টেজ অফ লেবার, ডেলিভারি রোগী, অনেক ডেলিভারির রোগীর উপরে তারা এই পরীক্ষাটা করেছে, যাদেরকে কোরআন শুনিয়েছে, তারা একদিকে কোরআন শুনিয়েছে আর একদিকে সেরাম কর্টিসল লেভেল মাপছে। তারা দেখেছে যে সমস্ত রোগীদেরকে তারা কোরআন তেলাওয়াত এই ডেলিভারির সময় ফার্স্ট স্টেজটা খুবই কষ্টের, মারা জানেন খুবই কষ্টের ফার্স্ট স্টেজের সময় যখন কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে তখন তার যে কর্টিসল লেভেল অন্য রোগীর ক্ষেত্রে যা হয়েছিল, এই কর্টিসল লেভেলটাকে একটা নির্দিষ্ট পরিমাণে কর্টিসল লেভেলকে তার নরমাল রেঞ্জের মধ্যে রেখেছে। কারণ যখনই কোনো স্ট্রেস হয় তখন কর্টিসল লেভেল বেড়ে যায়, আমরা যখন টেনশন করি। এই জন্য ডাক্তাররা দেখবেন এই সমস্ত উন্নত দেশে, এই যে আমাদের কানাডাতে, শুধু টেনশন রিলিভ করার জন্য সরকারের কোটি কোটি ডলার খরচ করতেছে যাতে মানুষ টেনশন না করে। কারণ মানুষের টেনশন যদি রিলিভ করতে পারে তাহলে ডায়াবেটিস রিলিভ করলো, প্রেশার রিলিভ করলো, ইমিউনিটি বাড়ালো। সুতরাং মানুষের টেনশন যাতে কমায়, এই জন্য বিজ্ঞান আজকে কত চেষ্টা করতেছে। আপনারা যদি অনলাইনে সার্চ দেন তাহলে এই টেনশন কমানোর যে মিউজিক শোনার জন্য কোটি কোটি মানুষ মিউজিক শুনে। কেন শুনে? তারা মনে করে যে মিউজিক শুনলে তার টেনশন রিলিফ হবে। আর আমরা যারা বিশ্বাসী, আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তার সৃষ্টি থেকে যে মেলোডিক সুরে কোরআন দিয়েছেন, সেই কোরআনটাকে যদি আমরা এইভাবে শুনতে পারি তাহলে ওই মিউজিক থেকে কোটি কোটি গুণ বেশি সিগনিফিকেন্টলি আমাদের ব্রেন সেগুলোকে রিসিভ করবে। আমি এইটা আপনাদেরকে এই কথাটা বলার জন্য আনলাম যে তারা পরীক্ষা করেছে সেরাম কর্টিসলের উপরে। আরেকটা স্টাডি আপনাদেরকে বলি, আমি বিস্তারিত বলবো না, যে এই স্টাডিটা হয়েছে ইন্দোনেশিয়াতে। এবং এখানে আমি অনেক আপনাদেরকে অথেন্টিক একটা রিপোর্ট দেওয়ার জন্য আমি যারা এই রিসার্চটা করেছে তাদের, এবং এই একজন মহিলা, এই মহিলার ছবিটা পর্যন্ত এখানে আমি পোস্ট করেছি এই জন্য যে তারা যে রিসার্চটা করেছে, তারা 60 জন কার্ডিয়াক পেশেন্টের উপর তারা এই টেস্টটা করেছে, এবং তারা 32 পেশেন্টকে সূরা আর রহমান শুনিয়েছে। কাদেরকে? যারা প্রেগন্যান্ট ওমেন, যাদের প্রথম টাইম যারা প্রেগন্যান্সি ধারণ করতেছে, তাদেরকে তারা সূরা আর রহমান 3 times a week for 4 weeks তারা শুনিয়েছে। শোনার পর মানুষের টেনশন পরীক্ষা করার জন্য একটা পরীক্ষা আছে, সেটার নাম হচ্ছে HRS লেভেল দেখা হয় মানুষের টেনশন পরীক্ষা করার জন্য, এবং সেটা তারা পরীক্ষা করেছে। পরীক্ষা করার পরে তারা যে রেজাল্টটা দিয়েছে যে এই কোরআন তেলাওয়াত 60 কার্ডিয়াক পেশেন্টের যে এফেক্ট করেছে, এবং এই সূরা আর রহমান যে লেবার পেশেন্টের উপর যে কাজ করেছে সেটা তারা
তাদের এই রেজাল্টের মধ্যে তারা দিয়েছে। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখেন আরেকটা আপনাদেরকে শেষ যে কেস স্টাডিটা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ডের একটা ইউনিভার্সিটি, সেটার নাম হচ্ছে কি প্রিন্স অফ সংকলা ইউনিভার্সিটি থাইল্যান্ড। তারা এই টেস্টটা করেছে এই কোরআন তেলাওয়াতের উপরে, ইফেক্ট অফ কমফোর্ট কেয়ার ইন্টিগ্রেটেড উইথ দ্য হোলি কোরআন রিসাইটেশন অন কমফোর্ট অফ মুসলিম পেশেন্ট আন্ডার মেকানিক্যাল ভেন্টিলেশন। মেকানিক্যাল ভেন্টিলেশন মানে আইসিইউ, আইসিইউ এর মধ্যে তারা এটা হাতাই থাইল্যান্ডের তাদের রেজাল্ট। এখানে তাদের ইন্টারনেটের তাদের ওয়েবসাইট আছে, আপনারা এখানে ক্লিক করে তাদের যে বিশাল এক একটা রেজাল্ট হচ্ছে 6, 7, 8, 10 পৃষ্ঠা। আমি তো আপনাদের কাছে এই সমস্ত রেজাল্ট আমি আপনাদের কাছে দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এরপর সর্বশেষ কেস হচ্ছে দাম্মাম হসপিটাল কেএসএ এবং কিং ফাহাদ হসপিটালে তারা সেম স্টাডি করেছে, দ্য ইফেক্ট অফ লিসনিং অফ হলি কোরআন রিসাইটেশন when weaning patient receiving mechanical ventilation in the intensive care unit, a pilot study। যারা স্টাডি করেছেন পাবলিশ হয়েছে এটা 30 সেপ্টেম্বর 2017 এবং যে ডিপার্টমেন্ট গুলো এই কেস স্টাডিতে যারা পাইলট স্টাডিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ঠিকানা আমি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। আমি আমার আলোচনার শেষের পর্যায়ে শেষ দিকে আমি যে কয়েকটি কথা বলতে চাই, একেবারে শেষ কথা হচ্ছে আমরা যে ধর্ম ইসলাম আমাদের প্রভুর পক্ষ থেকে পেয়েছি, এই ইসলামের প্রত্যেকটা দিক এবং বিভাগ সম্পর্কে যদি আমরা রিসার্চ করি, প্রত্যেকটা হাদিস নিয়ে যদি আমরা রিসার্চ করি, তাহলে আমরা সেই সমস্ত হাদিসের আমরা তত্ত্ব এবং উপাত্ত গুলোকে আজকের বিজ্ঞানের সাথে আমরা কিভাবে মিলাতে পারি। দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে দেখার জন্য বলেছেন। একটা জায়গায় তো বলা হয়েছে যে একজন মানুষের প্রতি 5টা অধিকার আছে, সেটা হচ্ছে সে যখন রোগী হয় তখন তাকে সেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সে আল্লাহর রহমতে প্রবেশ করলো যতক্ষণ না সে বসে, আর যখন সে বসলো তাতে সে ডুবে গেল, মানে আল্লাহর রহমতের মধ্যে সে ডুবে গেল। এখন যারা স্টাডি করেছে, ইন দি রিসেন্ট সায়েন্টিফিক রিসার্চ ইট ওয়াজ প্রুভেন and shown that visiting a patient enhance the immune system, মানে যখন কোন রোগীকে আমরা দেখতে যাই তখন আমাদের এই ইমিউন সিস্টেমটাই তখন অ্যাক্টিভ হয় এবং আমাদের ইমিউন সিস্টেমকে সে কন্ট্রোল রাখে। 2013 সালে একটা রিসার্চ হয়েছে যেখানে বলা হয়েছে যে কেউ যদি হিউম্যানিটি এন্ড মেডিটেটিং দ্য মিনিং অফ দি ভার্সেস, তারা স্টাডি করেছে যে কোন কোরআনের আয়াত যদি কেউ শুনে নম্রতা এবং বুঝে, মিনিং অফ ভার্সেস যদি বুঝে, তাহলে রিডিউসেস দ্য সিক্রেশন অফ কর্টিসল। আমরা যখন টেনশন করি, আমরা সামান্য টেনশন করে যদি আমাদের কর্টিসল লেভেল মাপি তাহলে দেখবো আমাদের কর্টিসল লেভেল বেড়ে গেছে। এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা প্রেশারের পেশেন্ট, তারা যদি টেনশন করে তাহলে তাদের কর্টিসল লেভেল মাপতে দেখা যাবে কর্টিসল লেভেল নরমাল রেঞ্জ থেকে বেড়ে গেছে। আর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আরো যদি আপনি অর্থ সহ তেলাওয়াত করেন এবং আপনি যদি শুনেন, তাহলে আপনার সেই অত্যন্ত ডেঞ্জারাস কন্ডিশন হচ্ছে কর্টিসল বেড়ে যাওয়া, সেটা আপনার কমে যাবে। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন মুসলমান যখন পরস্পরের সাক্ষাতের সময় মুসাফা করলে তারা বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাদের উভয়ের গুনাহগুলো মোচন করে দেন। দুজন পরস্পরের সাক্ষাৎ হলে যদি সালাম বিনিময় করে মুসাফা করে, তাহলে গাছের পাতা যেভাবে ঝরে পড়ে সেভাবে তাদের হাতের গুনাহগুলো ঝরে পড়ে। আল্লাহ রাসূলের হাদিস। বিজ্ঞান কিভাবে সেটাকে প্রুফ করেছে দেখেন, যে এই যে ইইজি কথা আমি আপনাদেরকে বললাম, ইইজি মানে আমাদের ব্রেইন চেঞ্জ দেখায়, আর ইসিজি দেখায় আমাদের হার্টের চেঞ্জ। আপনারা দেখেন এখানে একটা স্টাডি হয়েছে, আমেরিকার একটা প্রতিষ্ঠানে স্টাডি করেছে যে যখন হোল্ডিং দ্য হ্যান্ড, আপনি যখন একজনের সাথে মুসাফা করেন, এই মুসাফা করা অবস্থায় তার ইইজি মাপার কারণে দেখা গেছে এই বাম দিকেরটা দেখেন আর ডান দিকেরটা দেখেন, যে হোল্ডিং হ্যান্ডের সাথে তার ইইজির পরিবর্তন হয়ে গেছে এবং তার হার্টের পরিবর্তন হয়ে গেছে, হার্টের যে গ্রাফ ইসিজি গ্রাফের পরিবর্তন হয়ে গেছে। আমরা দেখবেন যে কোন ইমাম, কোন আলেম, কোন ভালো ব্যক্তির সাথে, কোন তাকওয়াবান মানুষের সাথে যখন আমরা হাত মিলাই তখন আমরা আশ্বস্তি ফিল করি। যে বড় বড় আলেম ওলামার সাথে হাত মিলানোর জন্য অনেকে মানুষ কম্পিটিশন করে, যে হাত মিলানোর পরে মনে করে যে আমি তো একটু আশ্বস্ত হইলাম। আসলে এই হাত মিলানো
যে সুন্নত, এবং এই সুন্নত কিভাবে আমাদের ইসিজি এবং ইইজির উপরে ইফেক্ট করে সেটা আমি আপনাদেরকে দেখালাম। সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমরা গত ক্লাসে বলেছিলাম যে যখন আমাদের মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন এই বাচ্চা শুনে। বেবি ব্রেন সেল বিগিন ভাইব্রেটিং রিদমিক্যালি ইন ব্যালেন্স ওয়ে, তারও এই সেলের ডিএনএ ভাইব্রেট করে। If any disorder in the vibrating system, which in turn lead to physical and psychological disease, অনেকগুলো ডিজিজ হয়। আমি যদি সময় পাই পরবর্তীতে কোনো এক সেশনে আপনাদেরকে আমি বলবো যে ডিএনএ এর এই মাতৃ গর্ভকালীন সময়ে ডিএনএ এর পরিবর্তনের কারণে 4000 ডিজিজ হয়, কনজেনিটাল ডিজিজ। যে কনজেনিটাল ডিজিজ মানুষ চিকিৎসা করতে পারে না, এবং তার সংখ্যা হচ্ছে 4000 ডিজিজেস, এবং সেই 4000 ডিজিজের একেবারে নাম দেওয়া হয়েছে যে কোনটার কি সিমটম হয়। এবং এই যে ডিজিজ গুলো হয় এগুলো মায়ের পেটে যখন সন্তান থাকে, এবং সন্তান মায়ের পেটে যে অবস্থায় থাকে, এখন যদি মাকে আমরা সেভাবে নার্সিং করতে পারি, মা যদি কোরআন তেলাওয়াত শুনেন, মার প্রতি বিহেভিয়ার, মার নিউট্রিশন, মার মেডিকেশন, মাকে যদি এই 9 মাস একটা বিশেষ পর্যবেক্ষণে রাখা যায়, তাহলে আমাদের যে অনাগত ভবিষ্যৎ জেনারেশন, একটা জেনারেশন আমরা পাবো, যে জেনারেশন হবে মুসা, তারেক, সালাউদ্দিন, মোহাম্মদ বিন কাসেম, আবু বকর, উসমানের অনুসারী হয়ে তারা দুনিয়াতে জন্মগ্রহণ করবে। এই জন্য আমার এখানে আমি বলছি যে কেয়ার অ্যাবাউট এক্সপেক্টিং মাদার, এই মাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এবং তাদেরকে এই সময়কালীন মাদার্স রিসাইটেশন অফ হোলি কোরআন ইনফ্লুয়েন্স এন্ড স্টেবিলাইজ দ্য ভাইব্রেশন অফ সেল অফ দি বেবি। আমার কথা শেষ পর্যায়ে আমি চলে আসছি ইনশাআল্লাহ। আমার শেষ মেসেজ, এটা হচ্ছে শেষ স্লাইড। শেষ মেসেজ হচ্ছে, আজকে আমরা এই কোরআন এবং বিজ্ঞান সংক্রান্ত এই আলোচনাটা করলাম এই জন্য। কি জন্য করলাম? সব আলোচনার একটা উদ্দেশ্য থাকে। আলোচনা করলাম আমরা যে বিশাল শক্তি সম্পন্ন কোরআন ধারণ করে আছি, এই কোরআন থেকে আমরা কি শিফা নিতে পারলাম? এই কোরআন থেকে কি আমরা রহমত নিতে পারলাম? এই কোরআন থেকে কি আমরা হেদায়াত নিতে পারলাম? কোরআন নাজিল হয়েছিল মেইনলি শিফা, হেদায়াত এবং রহমত। এই রহমত নেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, ফার্স্ট অফ অল উই অল শুড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এই বিশাল কোরআন, যে একটা আয়াতের আমি ঘড়ির দিকে তাকাইতেছি আর আপনাদের দিকে তাকাইতেছি, আপনারা হয়তো পরিশ্রান্ত হয়ে যাবেন, এই জন্য আমি তাড়াতাড়ি শেষ করতেছি। মাত্র একটা শব্দের ব্যাখ্যার জন্য, আর এই 6666 আয়াতে হাজার হাজার শব্দ ব্যাখ্যার জন্য অপেক্ষা করতেছে যে আমরা এগুলোকে ব্যাখ্যা করি। এগুলো থেকে হেদায়েত নেই, এগুলো থেকে শেফা নেই, এগুলো থেকে রহমত নেই। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আসুন আমরা কোরআনকে বুঝে পড়ি। 2 নম্বর হচ্ছে আজকের যে মেসেজ, যে আমরা অনেক সময় মনে করি যে কোরআন শুনবো, আচ্ছা অন্য একটা জিনিস শুনি। আমি আপনাদেরকে এই সেকেন্ড যে কথাটা বলতে চাই, listen to recitation of Holy Quran with meaning as much as we can in the morning, in the afternoon, at night and before you sleep. আমরা যখন ঘুমাতে যাই, আমি আমার কথা বলি, আপনারা অন্যভাবে নেবেন না। আমি যখন কোরআন তেলাওয়াতে, আমি 2 জন তেলাওয়াতকারী, একজন হচ্ছে আমার খুব প্রিয় হাফিজ ফয়সাল মাহমুদ, আর আরেকজন ওমর হিসাম। ওমর হিসামের কণ্ঠে যখন আমি সূরা আর রহমান, সূরা মুলক এবং সূরা মরিয়ম শুনি, এই 3টা আমার শোনা লাগে না। আমার যত টেনশন থাকুক, এই 3টা শোনার মাঝখানে আমার ঘুম এসে যায়, আমি নিজে ঘুমাই। তো ঘুমানোর পরে আমার এটা অফ করা হয়, আমার ওয়াইফ অফ করে না, তবে আমি অফ করি, ঘুমিয়ে যাই। তা আমরা যদি কোরআনকে পড়ি এভাবে, আমাদের সর্বত্র, আপনি যখন গাড়িতে চড়েন, আপনি যখন জামে বসে আছেন, আপনি যখন অবসর আছেন, তখন অর্থ সহ কোরআন শুনুন। কোরআন আমাদের জন্য শিফা দেবে ইনশাআল্লাহ। এই শিফা নেওয়ার জন্য আমরা কোরআনের প্রতি আমাদের যে দাবি, সেই দাবি যেন আমরা পূরণ করি। আমার শেষ কথা হচ্ছে, আজকে সারা দুনিয়ায় আমরা যারা কোরআনের অনুসারী, কোরআন বুঝে পড়ার কথাটা বলার মতো মানুষের বড় অভাব। আমার সামনে আজকে যারা শুনছেন কষ্ট করে,
আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। কোরআন আপনাদের জন্য শাফায়াত হবে কিয়ামতের দিন, এবং এই কোরআনকে বুঝে পড়ার দাওয়াত আহ্বান আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে দিবেন। আমরা ইনশাআল্লাহ প্রতি মাসের শেষ শনিবারে আমাদের এই প্রোগ্রামে আপনারা থাকবেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আমি আগামী শনিবারে যেন কোরআনের আরেকটি বিষয় নিয়ে আমরা বৈজ্ঞানিক আলোচনা করতে পারি। আমি চিন্তা করেছি, একটু বলে রাখি, আপনারা ইন্টারেস্ট পাবেন। আমি সামনের দিন চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের একটা আয়াতে বলেছেন যে তিনি কল্ব সৃষ্টি করেছেন, অর্থাৎ অন্তর সৃষ্টি করেছেন। এই অন্তরটা কোথায় আছে? অন্তরটা কি ব্রেইনে আছে নাকি অন্তরটা হার্টে আছে? কোরআন এবং বিজ্ঞানের আমি এই বিষয়টা আলোচনা করব। আপনারা আশা করি থাকবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনারা দাওয়াত দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।